Hello viewers, welcomes to Exam Sack channel. Exam Sack know the tricks, crack the exam. আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এই চাকরির বিজ্ঞপ্তিতে তোমাদের আমি ডিটেলস কি আছে, কখন লাস্ট ডেট, কিভাবে মানে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কি কোয়ালিফিকেশন ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অতএব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। চলো আমরা তাহলে শুরু করি। এখানে দেখো সরাসরি আমি এসে গেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছি। এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে, আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি। এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এই দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে PU/2022/NT/Gen/4। ডেট হচ্ছে কত? ডেট 20/7, অর্থাৎ 20 তারিখে এটা পোস্ট বেরিয়েছে। এই পোস্টের মাধ্যমে দেখো শেষে কি পোস্টের মাধ্যমে বেরিয়েছে সেটা আমি তোমাদের আলোচনা করছি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 অ্যান্ড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড জুনিয়র পিয়ন। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল আছে, তারপর কি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে গ্রেড 2 এর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আছে, আর কি পিয়ন আছে। লাস্ট ডেটটা এখানে আগেই বলে দিয়েছে, দেখো লাস্ট ডেটটা আমি ভালো করে আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি। এখানে লাস্ট ডেটটা দেখো, লাস্ট ডেট হচ্ছে 4/8/2022, অর্থাৎ আগস্ট মাসের 4 তারিখে এই লাস্ট ডেট আছে। তোমরা শেষে ফর্ম ফিল আপ না করে এই ভিডিওটা পাওয়ার পরেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করবে। যত তাড়াতাড়ি করবে ততই ভালো, পরবর্তীকালে ওয়েবসাইটে ঝামেলা প্রায় হয়েই থাকে। আচ্ছা, আমরা প্রথমে আলোচনা করছি দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়ে। জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, যেটা কতগুলো পোস্ট আছে? টোটাল আছে 23 পোস্ট। এর মধ্যে আছে জেনারেল আছে 10টা, এসসি 6টা, এসটি 2টো, ওবিসি এ 2টো, ওবিসি বি 2টো এবং পিএইচ ক্যান্ডিডেট 1টা আছে। এটা পে স্কেলটা কত? পে স্কেলটা দেখো এখানে 35,800 থেকে দেখাচ্ছি। দেখো এখানে বেসিক যেটা পে স্কেল সেটা হচ্ছে 35,800 থেকে 92,100 ইন লেভেল 8 or other allowances as per state government orders। এটা হচ্ছে বেসিক পে স্কেল। কোয়ালিফিকেশন কি? এর জন্য এই পোস্টে অ্যাপ্লাই করতে হলে তোমাকে কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। কিসের উপরে? ডিপ্লোমা অর ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ তোমাকে এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের উপরে। আর কি ডিজারেবল কিছু মানে কোয়ালিফিকেশন আছে, কি চেয়েছে? তোমাদের নলেজ অফ ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন চেয়েছে। আর কি নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, প্রেফারেবলি ইন দ্য লাইব্রেরিয়ানশিপ অর লাইব্রেরি অটোমেশন। আর কি মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স একাডেমিক ইনস্টিটিউট লাইক ইউনিভার্সিটি অর ইন দ্য ইনস্টিটিউট অফ হায়ার লার্নিং। এখানে কিন্তু তোমাকে 1 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। আচ্ছা, তারপরে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2। এখানে কি চেয়েছে? এখানে মাত্র এখানে 4টা পোস্ট আছে, যেখানে ওবিসি জেনারেল আছে 2টো, এসসি আছে 1টা এবং এসটি আছে 1টা। এখানে কোনো ওবিসি পোস্ট নেই। এখানে বেসিক পে স্কেলটা আছে 35,800 থেকে 92,100 পর্যন্ত। আচ্ছা, এখানে কোয়ালিফিকেশন কি চাইছে? এখানে এই পোস্টের জন্য তোমাকে কোয়ালিফিকেশন থাকতে হবে এসেনশিয়াল হিসেবে বিএসসি ডিগ্রি, আর কি বিসিএ থাকতে হবে, আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রিকগনাইজড বাই দি স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। এগুলো কিন্তু তোমাকে থাকতে হবে, তাহলে তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর ডিজারেবল কি? 1 year তোমাকে এক্সপিরিয়েন্স লাগবে একাডেমিক ইনস্টিটিউটে অর ইউনিভার্সিটি অর এনি হায়ার লার্নিং ইনস্টিটিউটে।
আর কি MCA অর MSc ইন কম্পিউটার সায়েন্স, এগুলো ডিজারেবল থাকলে ভালো, মানে ওরা চাইছে যে এগুলো থাকলে তাদেরকে হয়তো অগ্রগণ্য দেওয়া হবে। আর কিছু আর কি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট or mobile application development or database administration or web design and JS frameworks, এগুলো কিন্তু হচ্ছে ডিজারেবল। কারো যদি না থাকে সেই নিয়ে চিন্তা নেই, প্রথমে হচ্ছে এসেনশিয়াল যেটা ওটা কিন্তু থাকতেই হবে। আচ্ছা, তারপরে আর কি আছে, ওর বলেছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ডেটা সেন্টার, সার্ভার মেনটেনেন্স, নেটওয়ার্ক সিকিউরিটি, নেটওয়ার্ক কনফিগারেশন, কম্পিউটার হার্ডওয়্যার, লাইব্রেরি অটোমেশন, সার্ভার অটোমেশন, নেটওয়ার্ক অটোমেশন টুল, পিরিয়ডিক্যাল ডেটা ব্যাকআপ অ্যান্ড স্টোরেজ ম্যানেজমেন্ট, এগুলো মানে ওটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হিসেবে বা এটা থাকতে হবে। এবার আসি এটা নিয়ে, এটা ইম্পর্টেন্ট এই জন্য কারণ এখানে অনেকগুলো পোস্ট আছে, তাছাড়া এটা কিন্তু প্রায় কম বেশি সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে তাহলে ডিটেলসটা দেখে নাও। এখানে 78 পোস্ট আছে, মানে বুঝতে পারছো 78 এখানে পোস্ট আছে। তার মধ্যে বেসিক পেটা দেখো 27,500 থেকে 17,600 পর্যন্ত এখানে বেসিক পে আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি? এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি or its equivalent examination recognized by the Council of Higher Secondary Education ওয়েস্ট বেঙ্গল। আমি এই জন্য বললাম এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে, কারণ সবারই প্রায় হায়ার সেকেন্ডারি আছে। তো এই পোস্টের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে কিন্তু হায়ার সেকেন্ডারি চেয়েছে, অর্থাৎ HS পাস করতে হবে বা তার সমতুল্য। তাহলে তোমরা বুঝতে পারছো। আর কি ডিজারেবল হিসেবে কি চেয়েছে দেখো, 3 বছরে তোমাকে একটা ডিগ্রি কোর্স থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি কোর্স। আর কি বেসিক কম্পিউটার নলেজ, এই দেখো বেসিক কম্পিউটার নলেজ চেয়েছে, ইনক্লুডিং দ্য নলেজ অফ ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট অর অ্যাকাউন্টিং সফটওয়্যার ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট। আর কি প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড নলেজ ইন ড্রাফট লেটার্স ইটিসি অবলিক ফেয়ার নলেজ ইন ফিনান্স অর অ্যাকাউন্টিং প্রসেস, এগুলোর উপরে কিন্তু তোমাকে প্রফিসিয়েন্সি থাকতে হবে। যখন ফর্ম ফিল আপ করবে একটা অপশন পাবে এটা দিয়ে, এবং ইয়েস আর নো থাকবে। তোমরা যদি ইয়েস করো তো এটা কিছু আবার লিখতে বলবে, একটা সেন্টেন্স হয়তো লিখে দিবে 1 লাইন মতো। আর কি মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স ইন অফিসিয়াল ওয়ার্ক ইন একাডেমিক ইনস্টিটিউট লাইক ইউনিভার্সিটি অর ইন অ্যান ইনস্টিটিউট অফ হায়ার লার্নিং। প্রতিটা ক্ষেত্রেই প্রায় এক্সপিরিয়েন্স চাইছে ডিজারেবল হিসেবে। যদি থাকে তো ভালো, কারো যদি থাকে তো অবশ্যই দিবে, না থাকলে সেটা নিয়ে অসুবিধা নেই, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর কি জুনিয়র পিয়ন, এখানে কিন্তু টোটাল 15 পোস্ট আছে, সরি এখানে দেখো টোটাল 15 পোস্ট আছে, এটাও কিন্তু অনেকটা পোস্ট। এখানে জেনারেল আছে, দেখো জেনারেল আছে এখানে 7টা, সরি জেনারেল 7টা, SC 5টা, ST 1টা, OBC 1টা, আর PH হচ্ছে 1টা। এখানে বেসিক পেটা দেখো, বেসিক পেটা হচ্ছে 18,500 থেকে 47,600 পর্যন্ত এখানে বেসিক পেটা আছে এটা। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে? এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের শুধুমাত্র 8 পাস হতে হবে, তাহলে তোমরা কিন্তু এই পিওনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ডিজেবল কি চেয়েছে, তোমাকে ইংলিশ পড়তে এবং লিখতে জানতে হবে। আর কি 1 বছরে তোমাকে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। আমি যেটা বলছিলাম যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সটা চাইছে। এই হচ্ছে টোটাল পোস্ট, এগুলো তোমরা ডিটেলস দেখে নিও। আমি এখানে একটা জিনিস আমি আলোচনা করছি, আলোচনার বিষয় আছে। এখানে এজটা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে তোমাদের, এবং সেক্ষেত্রে যারা SC আছে, ST আছে এবং OBC ক্যান্ডিডেট আছে 5 থেকে 3 ইয়ার্স, মানে SC ST অ্যান্ড OBC ক্যান্ডিডেট রেসপেক্টিভলি কিন্তু 5 থেকে 3 বছরে কিন্তু ছাড় পাবে। অর্থাৎ যারা SC ST তারা 5 বছর, এবং OBC যারা ক্যান্ডিডেট আছে তারা পাবে কি 3 বছর আছে। এখানে দেখে নিলে 3 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে। এগুলো দেখে নিও, এগুলো তেমন ডিটেলস আমি আর বলছি না, ভিডিওটা লেন্দি করব না।
এই হচ্ছে আজকের পোস্ট। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।